বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম ডিমের রসা। এইভাবে বানিয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগবে ডিমের রসাটা। দেখুন কত সুন্দর কালারফুল এই রসাটা বানিয়েছি, খুব সুন্দর টেস্টও হয়েছিল আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। প্রথমে আমি 10খানা ডিম একসঙ্গে আগে থেকেই ভেঙে রেখেছিলাম, আপনাদের ওইটা দেখানো হয়নি। তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে গুলে নেব। ভালো করে ফেটিয়ে গুলতে হবে যাতে নুনটা কোথাও না জমাট বেঁধে থাকে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োগুলো ভালোভাবে গুলে যায়। এবার একটা আমি পাত্রের মধ্যে সামান্য তেল দিয়ে, কৌটোটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম, তারপরে আমি ওর মধ্যে একটু তেল দিয়েছি। দেখুন ভালো করে ঘুরিয়ে দিচ্ছি চারিদিকটা, যাতে তেলটা লেগে থাকলে ডিমটা সুন্দরভাবে উঠে আসবে। এবার আগে থেকে আমি উনুনটাও ধরিয়ে আঁচ করে নিয়েছি। এবার তলায় বসিয়ে দিয়েছি কৌটোটা। এবার ওর মধ্যে আমি ডিমটা ঢেলে দেব, দিয়ে এবার আমি ওটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। আগুন তো ভালোই আছে, আশা করছি খুব ভালোই হয়ে যাবে। এবার আমি ওটা কারি বানানোর জন্যে আমি লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, আর 3টে টমেটোও আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। ডিমটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে পুরো উপর দিকে উঠে গেছে। তারপর আমিও আরও একটু কিছুক্ষণের জন্য বসিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর একদম গোল হয়ে স্পঞ্জি, কি সুন্দর হয়েছে, পুরো কেকের মতো হয়েছে। এইভাবে আপনারাও বানাবেন, দেখবে খুব সুন্দর হয়। আঁচটা একটু ভালো করে নিতে হবে আগে উনুনের মধ্যে, তারপরে এইভাবে ঢেলে দিয়ে বানাবেন, খুবই সুন্দর টেস্টফুল খেতে হয়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ডিম প্রত্যেক দিনের যদি ভিডিও পেতে চান তাহলে বেল আইকনটা বাজিয়ে দেবেন। যাই হোক, এখন আমি এটাকে গ্রেভি বানিয়ে ডিমের রসাটা আমি বানিয়ে নেব। উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তেলের মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে আমি এখন ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। 1 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আর যে 3টে টমেটোকে পেস্ট করেছি সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জিনিসের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই রকমভাবে ভাজবো। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা আগে থেকেই দিয়েছিলাম, ওই জন্য আর ঝাল দিলাম না। স্বাদ মতো লবণ দিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারে হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আপনারাও যদি বানান দেখবেন খেতে অসম্ভব ভালো হবে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটে গেলে আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর নেড়ে ছেড়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, খুবই সুন্দর হয়েছিল এই রসাটা। কারো যদি মনে হয় একটু আলু দেবেন তাহলে একটু আলুও দিয়ে দেবেন, দারুণ লাগবে আলু দিয়ে করলেও। এখন দেখুন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আমি বেশি গ্রেভি রাখিনি, অল্প গাঢ় গাঢ় মতোই গ্রেভি করেছি। এটা ঝোলও করলে খুবই সুন্দর খেতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্টও হয়েছিল খুব সুন্দর। বন্ধুরা, আমার পেজটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন।